নবী বেলাল তো বুঝে না বিদায় নিল দয়ার নবী বেলাল তো বুঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা বিদায় নিল দয়ার নবী বেলাল তো বুঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা আর বেলাল বলছেন বলে যে দেশেতে নাই রে নবী আমি সে থারব না যে দেশেতে নাই রে নবী আমি সে থারব না দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা বিদায় নিল দয়ার নবী আল্লাহ রাসূল যখন বিদায় নিল তখন বেলালের মনে দুঃখ হলো আর বেলাল বলছে যেখানে আমার রাসূল নেই যেখানে আমার আজান শোনার লোক নেই আমি সেই মদিনায় থাকবো না এই বেলাল বলে এই কথা বলে চলে গেল দামেস্কের দিকে তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পর বেলালের স্বপ্নে এসে বলছে বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো বেলাল বলে আল্লাহ রাসূল আমি তোমাকে কি করে ভুলে যাব যার জন্য আমি মদিনা ছেড়েছি আল্লাহ রাসূল বলে বেলাল তুমি যদি আমাকে ভালোবাসো তুমি একবার মদিনা এসো তো সেই সম্পর্কে কই বলছেন শুনুন কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিল সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিল নবী বলে ও গে বেলাল কেঁদো না নবী বলে ও গে বেলাল কেঁদো না আমার রোজা দেখতে তুমি মদিনায় এসো না আমার রোজা দেখতে তুমি মদিনায় এসো না বিদায় নিল দয়ার নবী তো যখন বেলালকে আল্লাহ রাসূল বলল তুমি আসবে আমার রওজায় একবার আসবে দেখা করবে তো বেলাল যখন এলো বেলালকে সবাই বলছে আজান দাও বেলাল বলছে আমি আজান দিতে পারবো না শেষ সন্দেশ শুনুন কিভাবে বেলালকে যখন হাসান হোসেন হাত ধরে বলল তুমি আজান দাও সেই সম্পর্কে শেষ কথাই বলছে সবাই যখন তাকে দেখে আজান দিতে বলিল বলে পারবো না গদিতে আজান ক্ষমায় আমায় করো পারবো না গদিতে আজান ক্ষমায় আমায় করো হাসান হোসেন সে যখন তাকে জোর করিল তাদের কথায় বেলাল তখন রাজি হইল বিদায় কালে দয়ার নবী বেলালকে যখন জোর করলো তখন বেলাল মদিনার মিনারে গিয়ে আজান দিচ্ছে আর কাঁদছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমি যখন দিতাম আজান শুনতো দয়ার নবী দয়াময় বলে আমি যখন আজান দিতাম শুনতো নবী দয়াময় তাকিয়ে দেখো সেই মেম্বারে আজার নবী নাই বলে তাকিয়ে দেখো সেই মেম্বারে আজার নবী নাই বিদায় নিল দয়ার নবী বিদায় নিল দয়ার নবী বেলাল তো বুঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা বিদায় নিল দয়ার নবী।